ইহরাম বেঁধে লাব্বাইক করে তারপরে পাঁচ ওয়াক্ত আমরা যারা প্রথম যাচ্ছি। তো ইহরাম বাঁধার সিস্টেম দেখি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইহরামের কাপড় একটা আড়াই ছোট আর একটা বড়। ছোট যেটা এটা আপনার নিচে পরিধান করার জন্য। আমি দেখাচ্ছি কিভাবে ইহরামের কাপড় পরিধান করবেন। দেখেন, এটা হলো আমার ডাইন হাত। ডাইন হাতটা বাম কাপড়ের ভিতরে ঢুকে যায়, এই ঢুকাইটা ঢুকানোর পরে ডাইন হাতের কাপড়টা উপরে থাকে, এই উপরে এইভাবে করে। এর মধ্যে বেল্ট লাগাইলেন, বেল্ট গিট্ট দেওয়া নিষেধ, বেল্ট লাগাইবেন টাইট হবে। এই এক তরিকা। আরো তরিকা আছে, মানে যে কোনো ভাবে আপনি কাপড় পরিধান করার নিয়ম যে কোনো ভাবে আমার যারা দেখায় যেভাবে পড়তে হবে এমন কোনো কথা না। আরো সিস্টেম আছে, যেমন দুটোটার মাথা সমান করলেন, সমান করার পরে তো এইভাবে করলেন, বলিয়া এই তো আমরা বেল্ট লাগাই এইভাবে। তারপর দেখেন সমান করার পরে এই দেখেন এইভাবে সামর্থ্য বৃদ্ধি ঢুকাইলেন, ঢুকানোর পরে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে বলে ফেললেন। মানে এর অর্থ হলো আপনি যেভাবে পারেন ওইভাবে বলে বেল্ট লাগিয়ে দিবেন, বাস এহরামের নিষেধটা পরিধান করা হয়ে গেল। সিলাই কিন্তু যত কাপড় আছে সব খুলে ফেলতে হবে। তারপরে দেখেন চাদর উপরে চাদরের মতো গায়ে দিতে হবে। বস আমরা যারা মক্কাতে যাবেন, মক্কা যারা প্রথম যাবেন তারা ইহরাম কোথায় পাবেন? আপনি যদি চান আপনার বাসা থেকে ইহরাম বেঁধে বের হয়ে যেতে পারেন, অথবা এয়ারপোর্ট গিয়েও ইহরাম করতে পারেন। যারা মক্কাতে যাবেন এরা হয়তো বাসাতে পাবেন, বাড়িতে বেঁধে বের হয়ে যাবেন, অথবা এয়ারপোর্ট গিয়ে পাবেন। আপনাদের মদিনাতে যাব যুলহুলাইফা দেশে ইহরাম পাবেন। আরেকটা জিনিস, ইহরাম কাপড়ের নাম নয়, খেয়াল রাখবেন। ইহরাম দুই জিনিসের নাম, নিয়ত আর লাব্বাইক। আমি যে কাপড় পরিধান করছি ইহরাম বেঁধে ফেলছি না, না, ইহরামের প্রস্তুতি। ইহরামের কাপড় পরিধান করা মানে ইহরামের প্রস্তুতি নিচ্ছি। উজু করছি, ইহরামের কাপড় পরিধান করছি বলে প্রস্তুতি নিচ্ছি, ইহরাম বাঁধছি না। ইহরাম বাঁধা হলো দুই জিনিসের নাম, নিয়ত আর লাব্বাইক। যখন নিয়ত আর লাব্বাইক করবেন তখন ইহরাম বাঁধা হবে। এর আগে নামাজ, এর আগে ইহরামের কাপড়, এইগুলো মানে ইহরাম বাঁধার প্রস্তুতি। তো আমি ইহরাম বাঁধার প্রস্তুতি হিসাবে ইহরামের কাপড় পরিধান করলাম। পরিধান করার পরে যারা মক্কাতে প্রথম যাবেন বলছি হয়তো বাসার থেকে বাঁধবেন অথবা এয়ারপোর্ট গিয়ে ইহরামের কাপড় পরিধান করলাম। করার পরে কি করব? প্রথম সালাত, ইহরামে সালাতুল ইহরাম, ইহরামের নিয়তে 2 রাকাত নফল নামাজ। এই নামাজটা পড়বেন। আমরা পুরুষ যারা আছি মাথা ঢেকে, তো মাথা ঢাকবেন কিভাবে? টুপি যদি থাকে টুপিটা ঢাকবেন, টুপি যদি না থাকে ইহরামের কাপড় দিয়ে ঢাকবেন। যেমন এইভাবে মামুন যারা আছেন তাদের তো মাথা ঢাকা আছে, চেহারা খোলা। ওই অবস্থায় 2 রাকাত আমি উমরার ইহরাম বাঁধার জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, মাথা ঢেকে। এতে আপনি বাসাত বাঁধেন অথবা এয়ারপোর্ট বাঁধেন। আমরা যারা মদিনা যাচ্ছি যুলহুলাইফা মসজিদের ভিতরে, তো মদিনা থেকে আসার সময় বাসে উঠার সময় আমরা মনির ভাই আছেন মদিনায়, আমিও আছি, আমরা বলবো ইহরামের কাপড় পরিধান করে বাসে উঠে প্রস্তুত হই। যুলহুলাইফা দেশের মসজিদে ঢুকবো, এদিকে মদিনা বাসে আমরা মসজিদে ঢুকলাম যুলহুলাইফা, এদিকে যারা মক্কাতে যাবেন প্রথম বাসাতে মনে হয় ইহরামের কাপড় পরিধান করছেন, অথবা এয়ারপোর্ট পরিধান করছেন। করার পরে মাথা ঢেকে 2 রাকাত নফল নামাজ, সালাতুল ইহরাম, ইহরাম বাঁধার জন্য 2 রাকাত নফল নামাজ, আল্লাহু আকবার। এখন কোন সূরা দেখো? কিতাব হইতো আছে কুলিয়া ইউল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়াটা বালা সাল্লাম, সালাম ফিরাইলা। সালাম ফিরানোর সাথে সাথে মাথার কাপড়টা নিচে, মাথাটা খোলা রাখে। এখন হইল ইহরাম বাঁধা।
বলছি ইহরাম বাঁধার প্রস্তুতি। এখন কি? এখন দুই কাজ। মা বোন যারা আছেন যদি অসুস্থ হয় না, আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আগ থেকে ওষুধ খাবেন। ওষুধ খাইলে যদি শরীরে কোনো ক্ষতি না হয় ওষুধ খাবেন। ওষুধ দেওয়া অসুস্থ কন্ট্রোল করবেন। যদি দেখা যায় তার অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি যাবেন পরশুদিন, আপনি আজকে অসুস্থ, অসুবিধা নেই। অসুস্থ অবস্থায়ও ইহরাম বাঁধতে কোনো বাধা নেই। আপনি ইহরাম বাঁধার আগে গোসল করবেন। গোসল করার পরে কিবলামুখী বসে অসুস্থ অবস্থায় দুইটা কাজ করবেন। ওই দুই কাজের নাম ইহরাম বাঁধা। কি? আল্লাহ, আমি উমরা করার জন্য নিয়ত করতেছি, তুমি সহজ করে কবুল করো। ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আমরা যারা সুস্থ আছি, আমরা তো সুস্থ, বস নামাজ পড়ার পরে কিবলামুখী বসা অবস্থায় দুইটা কাজ। এক, নিয়ত কি? আল্লাহ, যারা তামাত্তু করে না, আল্লাহ, আমি উমরার ইহরাম বাঁধতেছি, তুমি সহজ করে কবুল করো। নিয়ত করার সাথে সাথে তিনবার পুরুষের জন্য জোরে জোরে লাব্বাইক করা। আর আমি বলছি, জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে বলেন জোরে জোরে লাব্বাইক করা। তো আমরা নিয়ত করার পরে তিনবার জোরে জোরে লাব্বাইক করব। লাব্বাইক করার সাথে সাথে আমাদের ইহরাম বাঁধা হয়ে গেছে। ইহরাম বাঁধা হয়ে গেছে যখন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো সর্বাবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় লাব্বাইক করা। লাব্বাইক আগে বলছি হজের প্রাণ। লাব্বাইক বলে ইশক মোহাম্মত বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। লাব্বাইক মানে গাড়ির তেল বললাম, আপনার বৃত্তের তেল বললাম, পাওয়ার বাড়বে। এই জন্য আমরা এখনো বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বেশি বেশি লাব্বাইক করব। লাব্বাইক করলে হবে কি? মানে তেল বন্ধা দিতে, বিতে তেল বন্ধা খাওয়ার জন্য। তো আমরা এখন ইহরাম বাঁধা, ইহরাম বাঁধার পরে এখন মনে করেন আমরা যারা মক্কা যাচ্ছি, বাসার থেকে বাদি অথবা এয়ারপোর্ট যারা মদিনার যারা যাচ্ছি, জুল হুলাইফা পাচ্ছি। এখন আমরা বিমানের মাস্টার আলোচনা করছি, ইহরাম কিরা বাংলা বাজার বাদে মনে করেন আমরা জিদ্দাতে বসলাম, সিলেট এয়ারপোর্ট যাওয়ার কথা আগেই বলছি। লাইন আর লাইন, লাইন দেখে আপনি ইহরাম অবস্থায় কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। এয়ারপোর্টে বিমানে উঠলাম, জিদ্দাতে বসলাম, জিদ্দাত পৌঁছার পরে সেখানে ইমিগ্রেশন হওয়ার সময় একটু দেরি হবে, লাইন হবে, এই জন্য কেউ কোনো বাজে মন্তব্য করবো না, যেহেতু আমি ইহরাম অবস্থায়। এইভাবে গাড়ি আসবে, আমরা যারা সিলেট তো আমরা মাল সামারা দিছি, জিদ্দা নামার পরে ইমিগ্রেশন শেষ হয়ে আপনি মাল পাবেন। মাল নিয়ে এক জায়গাতে আমরা বসবো, তারপরে বাস আসবে, আসতে লেট হতে পারে। এই জন্য এখানে বিভিন্ন মন্তব্য আমরা করবো না, সবর ইখতিয়ার করবো এবং আমরা ধৈর্য ধারণ করবো। সেখানে আমরা আল্লাহর মেহমান, এয়ারপোর্টটা হলো মেহমান, লাইনও তো হলো আমি আল্লাহর মেহমান, বস ধৈর্য ধারণ করবো। বাস আসবে, বাসে আপনার বা মক্কা নিয়ে যাবে হোটেল নিয়ে যাওয়ার পরে এখানে আমরা নুরুল ইসলাম, ইসলাম চৌধুরী, সৈয়দ হানিফ, মুফতি রেজওয়ান সাহেব আছেন, আর আমি যাদের সাথে যাচ্ছি আপনাদের সাথে আছি। যাওয়ার পরে হোটেলে উঠার পরে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে একটু সময় রেস্ট নিয়ে নাস্তা নাস্তার প্রয়োজন সেরে আমরা যাব উমরা করার জন্য। যারা আমরা তামাত্তু করেনা প্রথম উমরা, আর কেরাম করেনা যারা মানে হজ উমরা একসাথে, ওনারাও তো উমরা হবে। আর ইফরাদ করেনা যদি কেউ থাকে তাহলে উনি শুধু কেউ তাওয়াফ করবে, সাহাবারা শুধু তাওয়াফ, ইফরাদ করেনা। আর তামাত্তু করেনা যারা আপনাকে প্রথম উমরা হবে, উমরা করতে গিয়া আমরা প্রথম যাব তালবিয়া করতে করতে
হেরম শরীফ আমাদের ভিতরে যেদিকে আমরা প্রথম ভাবে আব্দুল আজিজকে এদিকে ঢুকার চেষ্টা হবে, এদিকে আমরা ঢুকি। তো বাইতুল্লাহ আব্দুল আজিজের সামনে যাওয়ার সময় হেরম শরীফে যখন ভিতরে ঢুকার সময় আমরা দেশে আমরা মসজিদে যাই ডান পাও দিয়ে ঢুকবো এবং আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, সেখানে মসজিদে নববীর মধ্যে লেখা আছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। এত লম্বা দোয়া যদি আমি পারি না, আপনার দেশের জন্য আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক এইভাবে আমরা হেরম শরীফে ঢুকবো আর তাকবীর চলতে থাকবে। বাইতুল্লাহ শরীফ যখন আমি দেখব প্রথম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার পড়ব, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার, ওই সময় যে দোয়া করবেন ওই দোয়া কবুল। এবং আমরা লোকে যারা থাকবে বা আমরা থাকবো আমরা বলবো আপনারা ইস্তেমা করেন, আমরা ফুরু যারা আছে ইস্তেমা, এই ইস্তেমা এটাকে বলে ইস্তেমা, ডান হাতটা খোলা থাকবে পুরুষদের জন্য ইস্তেমা করে তাকবীর পড়তে পড়তে সামনে বাড়বে। তারপর হেরম শরীফ তো অনেক উঁচু আর বাইতুল্লাহ শরীফ উঁচু, আপনার এক্সেলেটার আছে, সিঁড়ি আছে, নিচে নামার পরে তালবিয়া হজরে আসওয়াদ, এই যে আমি দেখাইছিলাম বাইতুল্লাহ শরীফে হজরে আসওয়াদ যদি ওইদিকে আপনার সুবিধার্থে আসলে দক্ষিণ পূর্ব কোন হজরে আসওয়াদ থেকে তোয়াফ স্টার্ট শুরু, এর তোয়াফ স্টার্ট দেওয়ার পূর্বে লাব্বাইক আল্লাহ পাক তো যখন আমরা আরম্ভ করবো, আরম্ভ করার পূর্বে তিনটা জিনিস থাকতে হবে। 1 নাম্বার ইস্তেমা, 2 নাম্বার উযু, তোয়াফ আর তোয়াফ কাসসালাত, নামাজের মতো নামাজ যারা উযু ছাড়া হয় না, তোয়াফ উযু ছাড়া হবে না, তো উযু রাখতে হবে, ইস্তেমা থাকবে। হজরে আসওয়াদ চুম্বন হলে আমি আরম্ভ হবো, আরম্ভ হওয়ার আগে নিয়ত করতে হবে। কি নিয়ত? আল্লাহ আমি উমরার ফরজ তওয়াফ করব, তুমি মেহেরবানি করে সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিয়ত হজরে আসওয়াদ তো মূলত হইল এখানে দক্ষিণ পূর্ব কোণা হজরে আসওয়াদ মানুষের মাথার জন্য দেখা যায়, এই জন্য হেরম শরীফ সবুজ বাতি লক্ষণ আছে। আমরা একবার হজরে আসওয়াদের বাইরে দেখি আর একবার সবুজ বাতির বাইরে দেখি বরাবর হচ্ছে কিনা। যখন বরাবর হয়ে যায়, যখন হজরে আসওয়াদের বরাবর হইয়া আমরা সুজা বরাবর হাত, আমরা ফুরুল যারা আছি তারা হাত বানাইয়া বিসমিল্লাহ মানে যেমন হজরে আসওয়াদ হাত রাখতেছি। আসলে তো হজরে আসওয়াদ অনেক দূর, মানুষের জন্য খাসা বিরা যায় না, দূর থেকে ইশারা করে আপনি আরম্ভ করতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে খান বরাবর তাকবীরে তাহরিমা, খান বরাবর হাত দেওয়া, তো বিসমিল্লাহি আল্লাহু আকবার এর বাদে হাত চুম্বন করা। তাহলে চুম্বন করার আগে তিনটা কাজ, 1 ইস্তেমা, 2 উযু, 3 নিয়ত। নিয়ত কি? আমি উমরার ফরজ তওয়াফ করব, আল্লাহ তুমি সহজ করে কবুল করো। 3 কাজ শেষ, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার চুম্বন দেওয়ার সাথে সাথে বাইতুল্লাহ হয়ে যাবে বাম দিকে, আমি ডান দিকে, তখন পরে দিতে রমণ করতে হবে এভাবে হাত। যদি বীরের কারণে রমণ করা সম্ভব হয় না, আমরা জায়গা দেখি করা তো আমি চুম্বন করলাম, চুম্বন হইলা দুরূদ শরীফ পড়বে, ইস্তেগফার পড়বে, তারপরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিতাব হাদিসের মধ্যে আছে যে তোয়াফরত অবস্থায় দুনিয়াবি কোনো খতম নাই ইল্লা বিখাইর, হ্যাঁ বালা কোনো খতম আর তাহলে বলতে পারবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়া, তাসবিহ তাহলিল পড়া, রুকনে ইরাকি রুকনে শামি, এই জায়গাগুলো আমি যখন তোয়াফ স্টার্ট দিছি হজরে আসওয়াদ থেকে স্টার্ট দেওয়ার সময় রমণ করব, তোয়াফ করব সামন দিকে বাইতুল্লাহর দিকে, তোয়াফরত অবস্থায় ইচ্ছা হইলা সাওয়া মাকরুহ তাহরিম নিষেধ, ইচ্ছা হইলা চাইতে না, চাইবা 2 জায়গা, রুকনে ইরাকিত না রুকনে সুগেছে, এরপর থেকে বাকি গেলা উনি এই প্রথম থেকে না, তো উযু যে
যেতে পারে ওযু না যাওয়ার জন্য প্রেসক্রিপশন হইল যখন দেখবেন পাপ বাড়ায় তখন আপনি বেশি বেশি দুরূদ শরীফ বললে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে গেল তোয়াফের মাসলা। যখন তোয়াফ যখন শেষ তখন 2 রাকাত নামাজ এই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ার বিধান যুদ্ধ শেষ করার বাদে। এখন দেখা গেছে প্রত্যেক মানুষই মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে চায়। এতে জায়গা হবে না, খুব ভিড় হয়। যদি বেশি ভিড় হয় হেরম শরীফের যে কোনো নামাজ পড়ে সেই জন্য এখানে ঠেলা থাকতে হবে। হ্যাঁ, সুযোগ পাইলে তো ঠিক আছে। আল্লাহ মাকাম ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিম আলাইহিস পাথরের সামনে রেখে আপনি নামাজ পড়েন। যদি সম্ভব হয় জায়গা করে পড়ে আল্লাহ হেরম শরীফের যে কোনো আপনি নামাজ পড়েন। নামাজ পড়ে যখন শেষ বাইতুল্লাহ মুখা হয়ে হাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ কবুল। বস দোয়া করছেন, জমজমের পানি খান। জমজমের পানি খাওয়া সে জমজমের পানি লেসে ঠিকটা পায় না। 1 পিপাসা নিবারণ, 2 ক্ষুধা নিবারণ, 3 নম্বর শিফা লিকুল্লি দা, সব রোগের ওষুধ। ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক আপনি একই বিশ্বাস করেন অবশ্যই জমজমের পানি সব রোগের ভালো হবে। জমজমের পানি পেট ভরে খাবে, একবারে তৃপ্তি সহকারে পেট ভরে খাবেন। আপনার মুনাফিকে থেকে লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। তো আমরা জমজমের পানি খাইলাম, খাইয়া যখন শেষ এখন কি, এখন আমাদের কাজ হলো সফা মারবা। এই যে আপনার সফা মারবা, ওই যে হেরাম শরীফ সফা মারবা। সফা আমরা তো আরেক জিনিস তো আমরা তো 50-60 জনিয়া তোয়াফ নামে অনেক সময় দেখা যায় কি 300-400 বাদে 50 মধ্যে আসেন 30 জন। তোয়াফ শেষে দেখা যায় 10 জন বা 15 জন। আমার অনুরোধ থাকে, যেহেতু আমরা একটা প্রশিক্ষণ নিয়ে মক্কায় দেওয়া আমার প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণ নিয়ে একটা কাজও আমরা নামছি, সাথী তাহুক বা না তাহুক খাসটা আমরা কমপ্লিট করে উঠে যাই। কমপ্লিট না হলে আসবে না। আমরা দেখা গেছে ওরা করেছি কি 300-400 পর্যন্ত সাথী কেউ নাই, উনি তফ বাদ দিয়া উঠে এসে মাথা খামাইয়া উনি ঘুমা। কিন্তু আমরা শব্দ বলবা এই জন্য সাথী তাহুক না তাহুক, বিশেষ করে যাদের সাথে মহিলা আছে উনাকে আপনি হাতে টাকটিও করবেন, অথবা আপনার কোমরে বেল্ট আছে বলবেন কোমরের পিছন থেকে বেল্ট টাকটিও করো যাতে মহিলা আপনার হাত ছাড়া না হয়। এই যে চিন্তা হবে। বক্তব্য শেষ, জমজমের পানি গেছি, আমরা যাবো সফা মারবা। সফা মারবা যাওয়ার সময় কাছে গেলে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াত পারলে করবো না পারলে নাই। সফা যখন আমরা পাহাড়ে উঠবো, উঠার পরে প্রথম নিয়ত করবো। কি নিয়ত? আল্লাহ আগে বলছে উমরা 2টা কাজ 4 কাজ করাকে উমরা বলে। 2টা ফরজ 2টা ওয়াজিব। তো আমরা উমরার জন্য ইহরাম বানছি 1 ফরজ, তওয়াফ করছি আরেক ফরজ, এখন ওয়াজিব হইছে 2টা। সাহাবারা দৌড়ানো মাথা মুন্ডা। তো সফাত আমরা আসিয়া প্রথম দোয়া করব, নিয়ত করব আল্লাহ উমরার ওয়াজিব সাই করব, তুমি সহজ করে কবুল করো। এরপর মনে করেন সফা ওই দিকে, মারওয়া ওই দিকে, সফা পাহাড় উঠা, বাইতুল্লাহ দেখা যায়, হাত তুলে দোয়া করলাম, নিয়ত করলাম আল্লাহ তুমি সফা মারওয়া সাই করবো, তুমি সহজ করে কবুল করো। সফা উঠার পরে নিচে নামে, নামা ধরে দেখবেন উপরে সমুদ্র থেকে থাকা, যতটুকু জায়গা সমুদ্র থেকে খানো, এতটুকু জায়গা সাই মানে দৌড়ানো আছে। আপনার ভূমিটা আজকেও দৌড়ে আর দৌড়ানোর সময় একটা দোয়া আছে, যদি আমরা পানিতে পড়বো না পারলে অন্য দোয়া করবো, যেমন রব্বির ফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। এই দোয়া যদি আমরা পানি পড়বো, দোয়া না পারলে দোয়া করতে কোনো কমে যেত না ইনশাআল্লাহ। দোয়া পারলে পড়বো না পারলে পড়বো না। তো আমরা ডুবাইবো রব্বির ফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম, ওই দোয়া আমরা পড়বো। দোয়া দোয়ার সময় নিয়ম হলো ডাইনে বামে তাকাইতা, ডাইনে বামে চাইতা, তো যতটুকু না সমুদ্রকে দৌড়াইবো, এরপরে নরমাল হেঁটে যাইবো মারওয়া যাওয়ার পরে আবার বাইতুল্লাহ মুতাওয়া হাত তুলে দোয়া করবা। আবার বললাম সফা মারওয়া মাঝে সমুদ্র